মাওলানা মওদুদী ছোটবেলা থেকেই জ্ঞান অর্জনের প্রতি অত্যন্ত অনুরাগী ছিলেন। খুব ছোটবেলা থেকেই তিনি দ্বীনি পরিবেশে লালিত এবং পালিত হন। উর্দু, ফার্সি, আরবি ও ফিকহ শাস্ত্রের প্রাথমিক শিক্ষা উনি পরিবার থেকে পেয়েছিলেন। শৈশবে তিনি মাওলানা নিয়াজির কাছ থেকে আরবি ব্যাকরণ, মাআনি ও বালাগাতের প্রাথমিক শিক্ষাগুলো লাভ করেন। 1916 সালে মাত্র 11 বছর বয়সে তিনি আল্লামা শিবলি নোমানির প্রতিষ্ঠিত ফওকানিয়া মাদ্রাসাতে ভর্তি হন। এখান থেকেই তিনি ম্যাট্রিকুলেশন স্তরের মৌলভী ডিগ্রি অর্জন করেন। কিন্তু সেই সময় তার পরিবার আর্থিক সমস্যার সম্মুখীন হয় এবং তার পরিবার আওরঙ্গাবাদ থেকে হায়দ্রাবাদে চলে আসেন। এরপর হায়দ্রাবাদের দারুল উলুমে ভর্তি হয়ে উচ্চশিক্ষা শুরু করেন। সেই সময় দারুল উলুমের অন্যতম প্রধান প্রশিক্ষক ছিলেন মাওলানা হামিদ উদ্দিন ফারাহি, যিনি কিনা মাওলানা আমিন ইসলাহির শিক্ষকও ছিলেন। কিন্তু পিতার অসুস্থতার কারণে মাত্র 6 মাসের মধ্যেই তাকে পড়াশোনা ছেড়ে দিয়ে ভূপালে ফিরে আসতে হয়। 1918 সালে মাত্র 15 বছর বয়সে মাওলানা মওদুদীকে কর্মজীবনে প্রবেশ করতে হয়। তার বড় ভাই আবুল খায়ের মওদুদী উত্তরপ্রদেশের বিজনৌর থেকে প্রকাশিত মদিনা পত্রিকার সম্পাদক ছিলেন। 2 মাস এই পত্রিকায় কাজ করেই তিনি সাংবাদিকতা ও লেখালেখির সঙ্গে যুক্ত হয়ে যান। 1920 সালে তার পিতা মারা গেলে জীবিকার তাগিদে তিনি দিল্লিতে যান এবং সাংবাদিকতা শুরু করেন। মাত্র 17 বছর বয়সে তিনি সাপ্তাহিক তাজ পত্রিকার সম্পাদক নিযুক্ত হন। তার নেতৃত্বে এটি পরে দৈনিক পত্রিকায় রূপ নেয়। কিন্তু ব্রিটিশ বিরোধী লেখালেখির কারণে তিনি মামলার মুখে পড়েন এবং দিল্লি থেকে ফিরে আসতে বাধ্য হন। তবে তিনি এখানেই থেমে যাননি। এ সময় সমাজবিজ্ঞান, পশ্চিমা দর্শন এবং ইতিহাস অধ্যয়নের জন্য তিনি ইংরেজি ও জার্মান ভাষা আয়ত্ত করেন। 1922 সালে দিল্লিতে এসে তিনি মুসলিম পত্রিকার সম্পাদক হিসেবে কাজ শুরু করেন এবং 1924 সালে জমিয়ত উলামা কর্তৃক পরিচালিত আল জমিয়ত নামে নতুন পত্রিকা চালু হলে তিনি সম্পাদক হিসেবে দায়িত্ব নেন। 1925 সালে যখন জমিয়ত উলামায়ে হিন্দ কংগ্রেসের সাথে যোগদান করে, তখন মাওলানা মওদুদী আল জমিয়ত পত্রিকার সম্পাদনা থেকে ইস্তফা দেন, কারণ তিনি কংগ্রেসকে মুসলমানদের স্বার্থবিরোধী হিসেবে বিবেচনা করতেন। 1926 সালের 22 জানুয়ারি দিল্লির দারুল উলুম ফতেহপুরের শিক্ষক মাওলানা শরীফুল্লাহ খানের তত্ত্বাবধানে তিনি উলুমে আকালিয়া ও আদাবিয়া ওয়া বালাগাত এবং উলুমে আকালিয়া ও আদাবিয়া ওয়া ফুরুইয়া বিষয়ে সনদ অর্জন করেন। অতঃপর উনার জীবনের একটি গুরুত্বপূর্ণ সময় এসে যায়।